জনগণ এরকম জোরপূর্বক একতরফা নির্বাচনের ফলাফল তো মেনে নেবে না। পুলিশকে, সেনাবাহিনীকে, রিটার্নিং অফিসারকে আমাদের নেতৃবৃন্দ নির্বাচনী দায়িত্বে যারা আছেন তারা বারবার রিকোয়েস্ট করার পরেও কোনো প্রতিকার হয়নি। সেখানে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে নিযুক্ত পেটোয়া বাহিনী কেন্দ্রে কেন্দ্রে তারা হামলা করছে, মহিলাদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে, তাদেরকে অপমানিত করছে, লাঞ্ছিত করছে। মনে হচ্ছে প্রশাসন অসহায়, কোনো এক জায়গা থেকে নির্দেশিত হয়ে তারা যেন এখন আন্ডান, তাদের কিছু যেন করার নেই। তো সাংবাদিক বন্ধুদের কাছে আমরা এই কথাটা এই জন্য বলছি যে কেবলই 1-1.5 মাস হলো অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বলে আন্দোলন করা, সংগ্রাম করা, জীবন দেওয়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলগুলোর একটি বড় দল এখন ক্ষমতায়। তাদের হাতে প্রথম দুটো উপনির্বাচনের এই যদি চিত্র হয়, তো সামনে স্থানীয় সরকার নির্বাচন সহ আর যেসব নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা কি করে ভোটারদের আকাঙ্ক্ষার প্রতিফলন আশা করতে পারি। এই জন্য আমরা এক্ষুনি নির্বাচন প্রধান কমিশনার, যিনি প্রধান নির্বাচন কমিশনের দৃষ্টিতে আনছি, জামাত ইসলামের এই কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এক্ষুনি আপনি এই 2 নির্বাচনী আসনের রিটার্নিং অফিসারকে নির্দেশ দেবেন যেসব অনিয়মের কথাগুলো আমরা বললাম, যেসব কেন্দ্র থেকে জাল ভোট দিয়ে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, আগে স্বাক্ষর নেওয়া হচ্ছে, সেই সব প্রিজাইডিং অফিসারদের প্রতি আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করুন এবং ব্যাপক অনিয়ম যেখানে হয়েছে সেখানে আপনি ভোট গ্রহণ স্থগিত করুন, পুনরায় ভোটের ব্যবস্থা করুন। তারা হলে জনগণ এরকম জোরপূর্বক একতরফা নির্বাচনের ফলাফল তো মেনে নেবে না। এটা আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমাদের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি। যেসব কেন্দ্রে জাল ভোট এবং এজেন্ট বের করে দেওয়া হয়েছে 10-12টি কেন্দ্রের নাম এবং তালিকা আমাদের হাতে আছে। আপনারা প্রেস ব্রিফিং শেষে এর ফটোকপি আপনারা নিয়ে নিতে পারবেন। আপনারা সবাই গণমাধ্যমের সাথে যুক্ত, আপনারা সোশ্যাল মিডিয়াতে নজর রাখলে দেখতে পাবেন এই 2টা আসলে কি হচ্ছে। সেই জন্য আমি আপনাদের মাধ্যমে এই গুরুতর অনিয়ম হওয়ার কেন্দ্রগুলোর ভোট স্থগিত করতে দাবি জানাচ্ছি। যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছি। আর দলীয় সন্ত্রাসীরা ভোট কেন্দ্রে দলবদ্ধভাবে ঢুকছে কিভাবে, এবং সোশ্যাল মিডিয়াতে আসছে যে ভোটার নয় একটা ছেলে, সে ঢুকে ভোট দিচ্ছে, তাকে ধরে ফেলেছে সাংবাদিকরা, জিজ্ঞাসা করছে তোমার বয়স কত, তোমার আইডি কার্ড কই, তুমি কেন আসলে? সে লাজবাব, সে কোনো জবাব দিতে পারছে না। তো এত সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে এগুলো আসার পরে কি করে সেখানে ভোট চলতে পারে? সেজন্য সন্ত্রাসী পেটো ভাইরা যাচ্ছে, আমাদের নারী ভোটারদেরকে ভয়ভীতি দেওয়া হচ্ছে, অনেকে হতাশ হয়ে যাচ্ছেন, ভোট কেন্দ্রে যেতে সাহস পাচ্ছেন না। এই দুপুরবেলা আমি আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের আশু হস্তক্ষেপ কামনা করছি এবং বগুড়া এবং শেরপুরের এই 2টি নির্বাচনী এলাকা যারা কর্মরত রিটার্নিং অফিসার আছেন, প্রিজাইডিং অফিসার আছেন, তাদের দৃষ্টিতে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। আমি আপনাদের মাধ্যমে সেই আবেদন জানাচ্ছি।